অনেকটাই অবাক হবেন শুনলে যে টি-20 ক্রিকেটের জন্ম হবার পিছনে সবচেয়ে বড় একটা কারণ ছিল একটা সিগারেট কোম্পানির উপরে নিষেধাজ্ঞা জারি করা। জি হ্যাঁ, ইংল্যান্ড 2002 সালে টোবাকো বা তামাক কোম্পানিগুলোর উপরে স্পন্সরশিপ ব্যান করা শুরু করে। আর ঠিক তখন ইসিবির মার্কেটিং ম্যানেজার স্টুয়ার্ট রবার্টসন ফার্স্ট টাইমের মতো একটা আইডিয়া পিচ করে যে টি-20 অথবা টি-20 ফরম্যাটটা, এবং জুন 13, 2003 ফার্স্ট টাইমের মতো টি-20 ম্যাচ শুরু হয়। মোটামুটি সাকসেস পাইলেও টি-20-র আসল পোটেনশিয়ালটা বোঝা যায় লর্ডসের ম্যাচ থেকে। ক্রিকেট তো ধরেন অনেক ধীর গতির একটা খেলা, 50 ওভার ধরে খেলা চলতে থাকে, টেস্ট ম্যাচ চলতে থাকে 5 দিন ধরে। এই খেলাটা মাত্র 90 মিনিটে, প্রায় 90 মিনিটে শেষ হয়ে যাওয়া যে ফুটবল ম্যাচগুলো আছে ওইটার জনপ্রিয়তার কাছে অনেক মাইর খাইতেছিল, স্পেশালি ইংল্যান্ডে। কিন্তু 2004 সালে লর্ডসে হওয়া টি-20 ম্যাচে যখন 1953 সালের পর সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স দেখা যায়, মানুষজনের উপচে পড়া ভিড় থাকে, তখনই বোঝা যায় এইটাই হচ্ছে ক্রিকেটের ফিউচার। 2005 17 ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড দিয়ে কিন্তু ফার্স্ট ইন্টারন্যাশনাল টি-20 গেম শুরু হয় এবং ডিফাইন করা হয় যে টি-20 কিরকম হবে। 1980s এর দিকে যে টাইপের জার্সি পরতো, সিমিলার টাইপ অফ জার্সি পরে এই ম্যাচটা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড খেলে, এবং অনেক প্লেয়ার ইন্সপায়ার্ড হয়ে ওই সময়ের হেয়ার স্টাইল আর ডিফারেন্ট জিনিস কপি করে এই ম্যাচটা খেলে। অস্ট্রেলিয়া খুব ইজিলি ম্যাচটা জিতে, এন্ড এইটা যখন কনফার্ম হয়ে গেছে তখন দুই দলে ব্যাপক পরিমাণে বিনোদন নেওয়া শুরু করছে। গ্লেন ম্যাকগ্রা 1981 সালের ট্রেভর চ্যাপেলের আন্ডার আর্ম ইনসিডেন্ট কপি করে, আম্পায়ার বিলি বাউডেন আবার তারে ফুটবলের মতন করে লাল কার্ডও দেখায় দেয়। ক্রিকেটাররা প্রবাবলি মনে করছিল এটা আর হবে না, এই ম্যাচটা টি-20 অত সিরিয়াসলি নেয় নাই, বাট টার্নস আউট মানুষ এটাই চাচ্ছিল। এরপরে যত টি-20 ম্যাচ হচ্ছিল সবগুলোতে একটা ম্যাসিভ ক্রাউড, সবাই এক্সপিরিয়েন্স করতে এই গেমটা চলে আসছিল, অ্যান্ড দিস ওয়াজ দ্য ফিউচার অফ ক্রিকেট। অ্যান্ড এই ক্রেজ একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় 2007 সালের প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ দিয়ে। ওই ওয়ার্ল্ড কাপে অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে। সবচেয়ে আইকনিক মোমেন্ট ছিল আমাদের বাংলাদেশ টিম 2007 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু হারাই দেয়, অ্যান্ড দিস ওয়াজ আইকনিক। আর তখন থেকে আমরা হোপ করছিলাম যে মেবি দিস ইজ আওয়ার ফরম্যাট। অন্যদিকে ফাইনালে দেখা যায় ক্রিকেটের সবচেয়ে ক্লাসিক, সবচেয়ে দুর্ধর্ষ রাইভালরির ভারত বনাম পাকিস্তান, এন্ড এইরকম ক্রেজি ম্যাচ ক্রিকেট বিশ্ব খুব কমই দেখছে। ভারত মাত্র 5 রানে এই ম্যাচটা জিতে। মিসবাউল হকের সেই স্কুপ করতে যায় ক্যাচ আউট হওয়াটা এখনো মানুষ স্মৃতিতে মনে রাখছে। এন্ড ইন্ডিয়া জিতছে মানে ওই দেশে আরো বড় ক্রেজ। আইসিএল সংক্রান্ত কন্ট্রোভার্সির পরে আমাদের পরিচয় হয় আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে, এন্ড ব্যাস এটার মাধ্যমে ক্রিকেটে চলে আসে টাকা, গ্ল্যামার, ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, পাকিস্তান সবাই নিজ নিজ ঘরোয়া লিগ শুরু করে, এবং এটারও কিন্তু ম্যাসিভ একটা রেসপন্স আসে। বাট এনায়েত ভাই, আপনার কি মনে হয় লাভ হয়েছে? এই যেমন ধরেন 2022 সালের শেষের দিকে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার সাথে তাদের 3টা ওডিআই ম্যাচের শিডিউল থেকে সরে আসে। তার কারণ সাউথ আফ্রিকান টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হবে কিছুদিন পরে, এন্ড আনলেস ইন্ডিয়ার সাথে ম্যাচ থাকে, অন্য যে কোনো দেশের সাথে ম্যাচ খেলা সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড আসলে যেইটুক টাকা কামায় তার থেকে অনেক বেশি টাকা আসবে এই লোকাল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 ক্রিকেট টুর্নামেন্টটা নামাইলে। আবার ধরেন ডেভিড ওয়ার্নারের একটা কাহিনী আছে, অস্ট্রেলিয়া ইন্ডিয়াতে ট্যুর দিতে যাবে, এইটার আগে তিনি বইলা বসেন তার অনেক এক্সস্টেড লাগতেছে, তার ব্রেক নিতে হবে। খেয়াল রাখবেন খুবই ভাইটাল একটা টেস্ট সিরিজ ওইটা ছিল, ওইটা জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপ একেবারে নিশ্চিত। কিন্তু ওয়ার্নার সেই সময় ব্রেক নিল, বাট এরপরে সে আবার বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলতে নামা গেছে। এইরকম কাহিনী কিন্তু অহরহ ঘটতেছে ক্রিকেট দুনিয়ায়। ওয়েস্ট ইন্ডিজের কথাই চিন্তা করেন, কতগুলো প্লেয়ার এবার আইপিএল খেললো। সুনীল নারায়ণ অলরাউন্ড পারফরমেন্স, ব্যাটিং এবং বোলিং দিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলো, বাট এই প্লেয়ারগুলাই কিন্তু নিজের দেশের জন্য খুব একটা ইন্টারেস্ট দেখায় না when it comes to the national team. টি-20 ক্রিকেট যেই পরিমাণ টাকার ঝলকানি দেখাইছে এইটা এর আগে ক্রিকেট বিশ্ব কখনোই দেখে নাই। টেকনিক্যাল দিকে এটার একটা ইম্প্যাক্ট আছে, ইনিংস বিল্ডিং, ক্লাসিক্যাল ব্যাটিং এইসব এখন আস্তে আস্তে সইরেই যাইতেছে। কুমার সাঙ্গাকারা, সচিন টেন্ডুলকার, রিকি পন্টিংদের মতন ক্লাসিক্যাল ব্যাটসম্যান এখনকার জেনারেশনে একজন কি দুইজন আছে। বোলারদেরকে ফিল্ডিং লিমিটেশন দিয়ে দুর্বল করে ফেলা হচ্ছে, কারণ মানুষ 4 ছক্কা বেশি বেশি দেখতে চায়। ভাই এই জন্যই তো আগে যে স্কোর 50 ওভারে করতাম আমরা, ওগুলো এখন ট্র্যাভিস হেডের মতো প্লেয়াররা 20 ওভারে করে দেখাচ্ছে। জিনিসটা অনেকটা অ্যাবসার্ড লাগে আপনাদের কাছে, বাট আসলে না। প্রোডাক্ট হচ্ছে সেইটাই যেটা আসলে মার্কেট চায়, আর মার্কেট এখন চাই টি-20, যেটা আপনি পাবেন টফি অ্যাপে। এই পুরো ভিডিওতে আমার কন্ট্রিবিউশন হচ্ছে ওই প্রেজেন্টেশন গ্রুপে কিছু থাকে না, সাইডে দাঁড়ায় থাকে, কিছু করে না, আমি ওইরকম কিচ্ছু করি নাই। সো গালি দিতে হইলে রিসার্চের জন্য এনায়েত ভাইকে দিয়ে, এন্ড দেখা হবে টফি অ্যাপে উইথ দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। ওকে, বাই বাই। এন্ড নাও ফিল রিপোর্ট। ওকে, ওয়ার্ল্ড কাপ নিয়ে এক্সাইটেড? Definitely. Who are you supporting? Argentina, of course.
আরে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোয়াট ওয়াজ দ্য ওয়ান শর্ট পিচ রুল দ্যাট ইউ হেটেড তোমার বিরক্ত লাগে পুকুরে পড়ে গেলে বলটা ফেরত আন পুকুরে পড়ে যাইতা আশেপাশে ও আচ্ছা বল। বল আমি বলছি তুমি আচ্ছা ওই একটা টাকলা আঙ্কেল কোথা থেকে বাইরে হয়ে আসে খেলা বন্ধ করে দেয় অলওয়েজ এটা অলওয়েজ 6 মারলেই আউট হ্যাঁ এটা কি রুল ভালো খেললে আউট হয়ে যায় তোমার এটাই সেম চামাল লেয়ার ওর কোনো আনসার নাই হচ্ছে ও যেটা বলছে ওটা কপি করে দিচ্ছে ওই যে পাশের পাশে বল গেলে আউট ঠিক আছে কি রে ভাই? বিরক্তি মানে হ্যাঁ আমি কি ঠেকাই খেলবো না বাড়ি আপনার কি মনে হয় মুশফিক কত রান করবে ও খেলবে এইটুকুই জানি রান আল্লাহর উপর ভরসা ভাই ও স্কোয়াডে নাই কেন আর এটা সারপ্রাইজের মতো কিছু নাই হ্যাঁ এই যে না জেনে যে বাঙালি কথা বলে এটা একটা প্রবলেম তোমার কি মনে হয় আমরা কয়টা ম্যাচ জিতবো গ্রুপ স্টেজে 4টা ম্যাচের মধ্যে জিতবো মনে হয় এক দুটো বড় স্বপ্ন নিয়ে আসি কিন্তু বলবো না যে কয়টা জিতবো কয়টা জিতবো বলো না, কয়টা বড় জিতবো স্বপ্ন নিয়ে যাচ্ছি কিন্তু বলবো না কয়টা জিতবো আমি একটাই ধরলাম একটা জিতমান দুইটা জিতে তুমি খুশি হবা যে একটা মনে করছিলাম যেহেতু তোমরা ইউ গাইজ হ্যাভ বিন ফ্যান্টাস্টিক তোমার জন্য একটা গিফট আছে তোমরা আইফোন পছন্দ করো আইফোন পছন্দ করো তুমি কি তোমার কারেন্ট ফোনটা দেখি তোমার ফোনটা দেখি রাইট তোমাদের জন্য একটা গিফট আছে নাও দাও এটা আইফোনটা ঢাকতে পারবা এটা দিয়ে আর আইফোনটা এটা ভিতর রাখতে পারবা তোমার এটার জন্য আই হ্যাভ আ গিফট তুমি এই ফোনটা এটা দিয়ে মুছতে পারবা ওয়াও ওকে আপনার এই আইফোনটার সাথে কমপ্লিমেন্টারি আপনার জন্য আছে একটা ঘর মুছার ডেকচি মাজনিটা দিয়ে আপনি মুছতে পারবেন আপনার ফোনটা ট্রাই করে দেখেন ফোনটা বাইর করেন এটা ভাবিকে দিন খুশি হবে আর সাথে একটু লিকুইড দিতে ওইটা সেভ দিয়ে করতে পারবেন এত চেক করবো ওয়ার্ল্ড কাপ দেখতে পারবা কোথায় জানো কফি দেবে ইয়েস শাবাশ ও শিখে আসছে ও জানে ওকে গিফট দিব না তাও